হাসপাতালের মর্গ, রাতের ডিউটি। রাত 2টার পর পৃথিবীর অদ্ভুত নীরব হয়ে যায়। রাস্তার কুকুরগুলো যেন কম ডাকে, শহরের বাতিগুলো দূর থেকে কুয়াশার মতো লাগে। আর হাসপাতাল হাসপাতাল তখন এক অন্য জগৎ। দিনের চিৎকার, স্ট্রেচারের শব্দ, ডাক্তারের তাড়াহুড়া, সব সব থেমে গিয়েছে একটি জায়গায়, এক ধরনের ঠান্ডা নীরবতা। কিন্তু সেই নীরবতার মাঝেও এক জায়গায় কখনো পুরোপুরি শান্ত হয় না। হাসপাতালের মর্গ, যেখানে মানুষ শেষবারের মতন এসে থেমে যায়, যেখানে নামের চেয়ে ট্যাগ নাম্বার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেখানে কান্নাও নেই, সময় দেরিতে পৌঁছায়। আজকের গল্পটা একজন নাইট শিফট অ্যাটেন্ডেন্টকে নিয়ে। নাম তার রফিক, বয়স 40-এর কাছাকাছি। প্রায় 10 বছর ধরে শহরের এই সরকারি হাসপাতালের মর্গে রাতের ডিউটি করছে। প্রথম দিকে ভয় লাগতো, মরদেহ দেখে বুক পেয়ে উঠত, কিন্তু মানুষ সবকিছুর সাথে একসময় অভ্যস্ত হয়ে যায়। রফিকও হয়ে গিয়েছে তাই। এখন সে খুব স্বাভাবিকভাবেই লাশের ট্যাগ চেক করে, ফ্রিজের খুলে রাখে, কাগজপত্র মিলায়। তবু একটা ব্যাপার সে কখনোই মানতে পারেনি। রাত 3টা থেকে 4টার মাঝের সময়টা, এই 1 ঘন্টা মর্গের বাতাস বদলে যায়। মনে হয় কেউ যেন তার কাছে আছে। ফ্রিজের ভিতর থেকে খুব ক্ষীণ শব্দ আসে, আর করিডোরের মাঝে মাঝে এমন পায়ের আওয়াজ শোনা যায় যেন কেউ ভেজা স্যান্ডেল পায়ে হাঁটছে। হাসপাতালের পুরো কর্মচারী বলে সবচেয়ে বেশি আত্মবিশ্বাস সময় এই জায়গায় হয়ে ওঠে। রফিক এসব বিশ্বাস করত না, অন্তত মুখে করত না। এক বর্ষার রাতে তার ডিউটি ছিল একা বাইরে, প্রবল বৃষ্টি, ইমার্জেন্সি ওয়ার্ডে দুর্ঘটনার রোগী আসছে একের পর এক। রাত প্রায় 2টার দিকে একটা নতুন মরদেহ আনা হলো। এক তরুণ, বয়স খুব বেশি হলে 22, রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। মুখের এক পাশ কাচের আঘাত, চোখ দুটো অদ্ভুতভাবে আধো খোলা। ডাক্তারের কাগজে সই করে চলে গেল। রফিক লাশটা ফ্রিজার নাম্বার সাথে রেখে দরজা বন্ধ করল। সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু ঠিক 3টার পর হঠাৎ পুরো মর্গের লাইট একবার নিভে গেল। নতুন কিছু না, পুরনো হাসপাতাল, বিদ্যুতের সমস্যা হতেই পারে। রফিক মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে জেনারেটর চালু হওয়ার অপেক্ষায় রইল। তখন সে শব্দটা শুনল, টক টক টক, মানে মনে হলো ঘাতক কিছু ভিতর থেকে কেউ ধীরে ধীরে আঘাত করছে।
রফিক থেমে গেল। শব্দটা আবার এলো, টক টক টক। এবার সে বুঝতে পারল শব্দটা ফ্রিজ নাম্বার 7 থেকে আসছে। তার শরীর ঠান্ডা হয়ে গেল, বুকের ভেতর ধরফর ধরফর শব্দ। কিন্তু কাজের অভ্যাস মানুষকে অদ্ভুত সাহস দেয়। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে ফ্রিজের দরজায় হাত রাখল। ভেতর থেকে আবার শব্দ এলো। মুহূর্তের জন্য তার মাথায় এক অদ্ভুত চিন্তা এলো, মেয়েটা কি বেঁচে আছে? সে তাড়াতাড়ি দরজা খুলল। ভেতরে মৃতদেহ আগে মতোই পড়ে আছে, চোখ আধো খোলা, ঠোঁট ফ্যাকাশে, শরীরের কোনো নড়াচড়া নেই। রফিক কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলো, তারপর নিজেকে বকা দিল। ভয় পাচ্ছে কেন, দরজা বন্ধ করে যাবে। ঠিক তখনই দেখলো মেয়েটার ডান হাতের আঙ্গুল সামান্য নড়ল। রফিক জমে গেল, না, এটা সম্ভব না। সে ধীরে ধীরে পিছাতে লাগলো। হঠাৎ পুরো করিডোরের জেনারেটরের আলো জ্বলে উঠল, আর আলো জ্বলার সঙ্গে সঙ্গে সে দেখল ফ্রিজের ভিতরে চোখ পুরো খোলা, সোজা তার দিকে তাকিয়ে আছে। রফিক দৌড়ে বাইরে চলে গেল। সিগারেট ধরাতে গিয়ে হাত কাঁপছিল। নিজেকে বোঝানোর চেষ্টা করছিল হয়তো এটা তার ভুল দেখা, হয়তো মানসিক চাপ, রাতের ক্লান্তি। কিন্তু ভয় তখনও গলার কাছে আটকে ছিল। কিছুক্ষণ পর সাহস করে আবার ভিতরে ঢুকলো। সব কিছু স্বাভাবিক, মেয়েটার চোখ আবার আধো খোলা, হাতও স্থির। রফিক কিছুই বলল না, কারণ সে জানত বললেও কেউ বিশ্বাস করবে না। হাসপাতালে মানুষ অদ্ভুত সব ঘটনা শুনতে শুনতে অভ্যস্ত। এখানে মৃত্যু সাধারণ যেও ভয় অনেক সময় ক্লান্ত হয়ে যায়। এরপর কয়েক সপ্তাহ কেটে গেল। এক রাতে হাসপাতালের পুরনো দারোয়ান কাশিম চাচাকে একটা কথা বললেন। 7 নম্বর ফ্রিজটার ভালো না। রফিক হেসে বলল, ফ্রিজের আবার ভালো খারাপ কি? কাশিম চাচা ধীরে ধীরে বলল, ওই ফ্রিজে যাদের রাখা হয় তাদের আত্মীয়রা নাকি প্রায় বলেন মৃত্যু মানুষ স্বপ্নে আসে। রফিক চুপ হয়ে গেল, কারণ সে কাউকে কখনো বলেনি সেই রাতের ঘটনা। তারপর থেকে সে লক্ষ্য করতে লাগলো, সত্যি 7 নম্বরের সামনে দাঁড়ালে অদ্ভুত ঠান্ডা লাগে। অন্যগুলোর চেয়ে বেশি। একদিন গভীর রাতে সে রেজিস্টার লিখছিল, হঠাৎ মর্গের ফোনটা বেজে উঠল। মর্গে সাধারণত কেউ ফোন করে না। সে ফোন রিসিভ করলো। ওপাশে কোনো শব্দ নেই, শুধু খুব ক্ষীণ শব্দের আওয়াজ। রফিক কয়েকবার হ্যালো হ্যালো বলল। তারপর ওপাশ থেকে একটা মেয়ে কণ্ঠে খুব আস্তে বলল, দরজাটা খুলে দেন। লাইন কেটে গেল। রফিকের হাত অবশ হয়ে গেল। সে ধীরে ধীরে তাকালো ফ্রিজগুলোর দিকে। সব বন্ধ, সব নিঃশব্দ। কিন্তু কয়েক সেকেন্ড পর আবার সেই শব্দ, টক টক টক। এবার
শুধু একটা ফ্রিজ না, মনে হলো একসাথে অনেকগুলো দরজার ভিতরেও শব্দ আসছে। যেন সবাই বের হতে চাচ্ছে। রফিক সে রাতে চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো পরের দিন সকালে সে কিছুই মনে করতে পারছিল না। শুধু মনে ছিল খুব খারাপ, একটা স্বপ্ন দেখেছে। তারপর সে চাকরি ছাড়েনি, কারণ দারিদ্র মানুষের ভয় পাওয়ার সুযোগ খুব কম। সংসারে অনেক বড় ভূত আজও সেই হাসপাতালেই কাজ করে। রাত হলে নতুন মৃত্যুদেহ আসে, নতুন কান্না আসে, নতুন নাম লেখা হয় রেজিস্টার। তার ঠিক রাত 3টার পর মর্গের করিডোরের মাঝে ভেজা স্যান্ডেলের শব্দ শোনা যায়। টপ টপ টপ। রফিক এখন আর পেছনে তাকায় না, সে শুধু মাথা নিচু করে বসে থাকে, কারণ কিছু দরজা আছে সেগুলো খুলে দেখা উচিত না।